মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে তখন ঘন কালো ধোঁয়া আর সাইরেনের একটানা আর্তনাদ। ঠিক সেই উত্তাল মুহূর্তে তেহরান থেকে ছড়িয়ে পড়া এক চাঞ্চল্যকর খবরে কেঁপে ওঠে আন্তর্জাতিক রাজনীতি। ইরানের বার্তা সংস্থা ফার্স দাবি করে মার্কিন বাহিনী তাদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ঘাঁটি থেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে সমস্ত কার্যক্রম। স্যাটেলাইট থেকে পাওয়া মহাকাশভিত্তিক ছবির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এবং কাতারের বিশাল আল উদেইদ বিমান ঘাঁটি হঠাৎ করেই ফাঁকা করে ফেলা হয়। সেন্টিনেল-2 স্যাটেলাইটের সাম্প্রতিক চিত্রে দেখা যায় মাত্র কয়েকদিন আগেও যে রানওয়েগুলো মার্কিন যুদ্ধবিমানের গর্জনে মুখরিত ছিল তা এখন প্রায় জনশূন্য। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক শক্তির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত এই ঘাঁটিগুলোর এমন আকস্মিক শূন্যতা বিশ্বজুড়ে নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন জর্ডানের মুওয়াকফ সলতি বা আজরাক বিমান ঘাঁটিতে সরাসরি হামলার খবর সামনে আসে। ইরানের এক ঘোষণায় জানায় অপারেশন নাসার-2 অংশ হিসেবে সুনির্দিষ্ট ও যুগপৎ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে সেখানে। মার্কিন বাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আঘাত হেনে একের পর এক যুদ্ধবিমান এবং হ্যাঙ্গার গুড়িয়ে দেওয়ার দাবি করে তেহরান। শুধু জর্ডান বা খুদ উপসাগরীয় দেশগুলোই নয়, উত্তাপ ছড়িয়ে পড়েছিল কুয়েত ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও। কুয়েতের একটি প্রধান বিদ্যুৎ কেন্দ্রে বিধ্বংসী হামলায় আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছিল। আর ইরাকের এরবিল শহরের মার্কিন ঘাঁটিতেও আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ পরবর্তীতে এই হামলায় একাধিক সেনার হতাহত ও আহত হওয়ার তথ্য নিশ্চিত করায় পরিস্থিতি আরও বেশি শোচনীয় হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে ইরানের এই আক্রমণাত্মক কৌশল প্রমাণ করেছে যে তাদের সামরিক সক্ষমতা এখন নতুন উচ্চতায় পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে এবং সুনির্দিষ্ট নিশানায় আঘাত হানার মতো উন্নত প্রযুক্তি ক্ষেপণাস্ত্র তেহরানের হাতে রয়েছে, যা মার্কিন সামরিক কৌশলবিদদের চরম ভাবনায় ফেলে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের পেছনের প্রেক্ষাপট টানতে গিয়ে তেহরান জানিয়েছে তাদের এই সামরিক পদক্ষেপ কোনো আঞ্চলিক দেশের বিরুদ্ধে নয়, বরং ইরানি ভূখণ্ডে মার্কিন সামরিক আগ্রাসনের কড়া জবাব দিতেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে, যার ফলে অতীতে বহু সাধারণ নাগরিককে প্রাণ হারাতে হয়েছে।